আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোসাম্মদ জান্নাতি আক্তার। দিনাজপুরে আখতারুজ্জামান মিয়া, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। দিনাজপুর -4 আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আখতারুজ্জামান মিয়া অভিযোগ করেছেন যে 2008 সালে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে শেখ হাসিনার সরকার। এরপর থেকে দিনের ভোট রাতে এবং বিনা ভোটে টানা 17 বছর ধরে ক্ষমতায় টিকে আছে। তবে বিএনপি সেই সময় থেকে নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যদিও কাঙ্ক্ষিতভাবে সফল হয়নি। আখতারুজ্জামান মিয়া আরও বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করেছি যেন চিরদিনের জন্য বাংলার মাটি থেকে হাসিনার সরকার বিতাড়িত হয়। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন ছাত্র জনতাকে দিয়ে। আজ শেখ হাসিনা বিতাড়িত, আমরা স্বাধীন জাতি হিসেবে বাংলার মাটিতেই আছি। শুক্রবার 8ই নভেম্বর দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের গোয়ার্স মার্কেটে উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আখতারুজ্জামান মিয়া এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি কখনোই আওয়ামী লীগের মতো নয়। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। আমরা সম্মান নিয়ে চলব, প্রয়োজনে জীবন দেব। 17 বছর ধরে নির্যাতন সহ্য করছি, কিন্তু এই বাংলার মাটি ছেড়ে যাব না। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য শফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সদস্য সাইদ আহমেদ সেলিম বুলবুল, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শরীফ উদ্দিন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হোসেন এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের আহ্বায়ক কেশব চন্দ্র কর। আখতারুজ্জামান মিয়া বলেন, বিএনপি অন্যায়ের সঙ্গে আপোষ করেনি বলেই আজও টিকে আছে। আওয়ামী লীগ কখন আসবে, কি করবে, তা নিয়ে চিন্তার কিছু নেই। আমরা আরও 27 বছর নির্যাতন সহ্য করতে পারব, তবু বাংলার মাটি ছাড়ব না।